শরীফের কোন আয়াত তোমার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা আছে? আল্লাহর নবীর সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, ও উবাই ইবনে কাব, কোন আয়াতটা কোরআন শরীফের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত তোমার কাছে আছে? উবাই ইবনে কাব দ্বিতীয়বার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় কোরআন শরীফের সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর নবীর সাহাবী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আয়াতুল কুরসি কোরআন শরীফের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। নবীজি বললেন, উবাই ইবনে কাব, তুমি সঠিক জবাব দিয়েছো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত কোন আয়াত? আয়াতুল কুরসি। জোরে বলেন, কোন আয়াত? আয়াতুল কুরসি। শুধু তাই না, আয়াতুল কুরসি হলো কোরআন শরীফের সমস্ত আয়াতের নেতা, কোরআন শরীফের সমস্ত আয়াতের প্রধান আয়াত। শুধু তাই না, এই আয়াতুল কুরসির জিহ্বা আছে, ঠোঁট আছে, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির জিহ্বা, ঠোঁট আছে, যেটা মহান আল্লাহ তৈরি করেছেন। যে ব্যক্তি প্রতিদিন আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, এই জিহ্বা ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। কিয়ামতের কঠিন ময়দানেও এই কোরআন আপনার জন্য, আমার জন্য যারা করতে থাকবে, যারা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আল্লাহর কাছে ডেকে বলবে, হ্যাঁ প্রভু, এই লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করতো প্রতিদিন, আল্লাহ জাহান্নামের ফয়সালা যদিও তার জন্য হয়ে যায়, আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আজকের কঠিন কিয়ামতের ময়দানে এই লোকটা জাহান্নামে যাব, তো আমি তো তোমার কালাম, আমি তো মাখলুক না, আমি তো গায়রে মাখলুক। আজকের এই দিনে ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে আমাকে তেলাওয়াত করেছে, না আমি সইতে পারবো না। আল্লাহ, আমি যদি তোমার কালাম হয়ে থাকি, এই মুহূর্তে এই লোকটাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআনের সুপারিশ বন্ধ হবে না। আমার ভাইরা, মুরব্বি, মুজিনা, এই জন্য কোরআন শরীফ প্রতিদিন তেলাওয়াত করতে হবে। আজকে তো আমাদের দেশে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, যদি কোন ঠিক না বে ঠিক? আগে তো আমাদের সমাজে দেখতাম, সমাজের মানুষগুলা যারা মুরব্বী মানুষ ছিল, দাদারা দাদিরা, আগে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ হাতে নিয়ে পড়ে এরপরে কাজে কর্মে যেত, জোরে কোন ঠিক না বে ঠিক? আর এখনের সমাজে মহিলারা স্টার জলসা দেখতে দেখতে ঘুমায় কয়টা পর্যন্ত? রাত 12টা 1টা পর্যন্ত স্টার জলসা দেখে, যদি কোন ঠিক না ঠিক? অনেকে স্টার জলসা দেখার কারণে এটা যদি সিরিয়াল দেখা মিস হয়ে যায়, আল্লাহ, তাহলে এর পরের দিন এটা আবার কাজা করে নেয়, যদি কোন ঠিক না ঠিক? গতকাল দেখতে পাই না, এটা আজকে দেখি নতুন সিরিজ। নতুন সিরিজ দেখার জন্য আরেক দিন সময় লাগে দেখে, কিন্তু নামাজ পড়ার সময় কাজা করে না, যদি কোন ঠিক না ঠিক? তাহলে আসেন, এই টিভি সিরিয়ালের কারণে আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে, যদি কোন ঠিক না ঠিক? নোয়াখালীর একটা গজল আমি মাঝে মধ্যে গাই, বলবো কবি গাইছে, আম গদেশ খান ভইরা গেছে টিভি সিনেমায়, জওয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সাই, হাই রে জওয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সাই, চুল দাড়ি পাকে হাতের হইয়া গেছে সাদা, নাতি হতি গড় পুরাইছে হেতারে কই দাদা, ওই দিন দেখছি এই বইরাই রঙিন টিভি সাই, ঠিক না ঠিক? ও মুরব্বী বাবাজিরা, বুঝলাম জোয়ান যুবক ভাইয়েরা মাঝে মধ্যে চার দোকানে বসে, কিন্তু আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি কেন টিভির সামনে যান? টিভির সামনে যাওয়া যাবে? ওই দিন দেখছি এই বইরাইও রঙিন টিভি সাই, জওয়ান বড়া হোলা মাইয়া বেগুন মিলে সাই, আমগদেশ খান বইরা গেছে টিভি সিনেমায়,
যৌবন বুড়া হলাম মাইয়া বেগুন মিলে চাই, এই রে যৌবন বুড়া হলাম মাইয়া বেগুন মিলে চাই। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। যেরকম ঠিক না বেটি? সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। ও দুনিয়ার মুসলমান, ও মুরব্বি ওয়াজিরা, এই জন্য আমাদের দেশে যদি শান্তির আশা করতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে আর বাবা সন্তানের মধ্যে এই টিভি সিরিয়াল ঘরে রাখবেন না, বন্ধ করতে হবে। টিভি সিরিয়াল বন্ধ করতে হবে। আর এই যে আজকে টিভি সিরিয়ালের কারণে নামাজের খবর নাই, আর এই স্টার জলসা দেখার কারণে কি আমাদের সমাজে লোক ভালো হচ্ছে না? উল্টা স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর সাথে বেয়াদবি করে। স্টার জলসা তো ভালো জিনিস শেখানো হয় না, স্টার জলসা শেখানো হয় কিভাবে 10 জনের সাথে স্বামীকে বাদ দিয়ে প্রেম করা যায়, কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কিভাবে স্বামীর সাথে ঝগড়া করা যায়, কিভাবে বাড়ির মধ্যে নানান ধরনের প্যাঁচ লাগানো যায়। যেরকম ঠিক না বেটা? আজকে স্টার জলসায় শিক্ষা দেওয়া হচ্ছে বিভিন্ন প্যাঁচ লাগানো, স্বামীর সংসার বাদ দিয়া স্বামী যায় বাজারে, সে ফোনে আরেকজনের সাথে পীড়িত করে। যেরকম ঠিক না বেটা? তাহলে কোন স্বামী থাকে বিদেশে, আর সে শিখাইছে স্টার জলসা শিখাইলো, স্বামীও আছে মাঝখানে আরেকজনের সাথে কথাও বলা যায়। এগুলা কি কোরআন হাদিস শিখাইছে নাকি স্টার জলসা শিখাইছে? স্টার জলসা শিখাইছে। এজন্য স্টার জলসা বন্ধ করতে হবে আমাদের সমাজ থেকে, ঠিক না বেটি? এবার আসুন, বলতেছিলাম আমাদের সমাজে আজকে কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ হইয়া গেছে। আগে আমার দাদা আমার দাদি, এখনো আলহামদুলিল্লাহ আমার দাদা দাদি তো তারা তো আলেম, তারা পড়ে, কিন্তু আগে তো অধিকাংশ আকসার লোকেরা যখন ফজরের নামাজের আজান হয়ে গেছে কোরআনটা হাতে নিয়ে বইসা যেত। এখন তো আমাদের সমাজে ঘুম থেকে উঠবে সকালে দূরের কথা, ঘুম থেকে উঠতে উঠতে 12টা 2টা 3টা পর্যন্ত বাজে। যেরকম ঠিক না? তাহলে আসুন, এই যদি হয় আমাদের অবস্থা, আর যুবক ভাইদের কেউ বিশেষ করে এই কথা বলতেই হয়, ও যুবক ভাইরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, মর্যাদা দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক বয়সের সিজদার দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। যুবক বয়সে একটা সিজদা দিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদার দাম এত বেশি যে तमाम পৃথিবীটা দিয়ে দিল, এই সিজদার মূল্য হবে না। সুবহানাল্লাহ। আরে আজকের আমার যুবক ভাইরা তারা কি করে? তাদের চিন্তাই হলো তারা কিভাবে এই দুনিয়াতে মুরব্বী হবে, এরপরে বয়স হবে, এরপরে আস্তে ধীরে ছেলে হবে, নাতি হবে, এরপরে দাড়ি রাখবে, এরপরে মোটামুটি একটু আমল করবে, তওবা করবে। যেরকম ঠিক না বেঠিক? কিন্তু না, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসকে 5 জিনিসের আগে তোমরা মূল্যায়ন করো। 5 জিনিস আসার আগেই 5 জিনিসকে তোমরা মূল্যায়ন করো। 1 নম্বরে তোমরা শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমাদের যখন এই যুবক বয়স থাকবে, এই যুবক বয়সে তোমরা সময়টা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দাও। ও দুনিয়ার মানুষেরা, এই জন্যে যুবক এই যৌবন সময়টাকে দিয়ে দিতে হবে। কার জন্যে? সেরকম আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। কারণ এই যুবক বয়সটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যৌবনের এই কালটা, এই সময়টা, আপনি যদি নামাজ পড়েন তাও সময়টা চলে যাবে, নামাজ না পড়লে তাও সময়টা চলে যাবে। ঠিক না বেঠিক? এই যুবকের যখন নাকি বৃদ্ধ বয়স আসবে, তখন হারাম ইনকাম করার মতো সুযোগও থাকে না, গুনাহ করার মতো শক্তিও থাকে না। আর এখন তো যুবক ভাইদের জন্য সবচাইতে বড় ক্ষতিকারক যেই ফিতনা, ওই ফিতনার নাম হলো নারী ফিতনা। যেরকম ঠিক না বেঠিক? আমাদের সমাজে নারীকে আজকে পণ্য বানানো হচ্ছে।
যার কারণে আজকে আমাদের যুবকের আমাদের সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। যুবকের নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ বেশিরভাগ হলো এই নারীর কারণে। যদি কখনো যুবক যুবতী জিনার মধ্যে লিপ্ত হয়, যুবতীকে আগে ধরতে হবে। কেন ধরতে হবে যুবতীকে আগে? মেয়েকে এই জন্য ধরতে হবে, তুই পর্দা করলা না কেন, যেরকম ঠিক না বেটি। এই জন্যে পর্দা যদি করে, পর্দার ভিতরেই এই আইন আল্লাহ রেখেছেন, এই বিধান আল্লাহ রেখেছেন যে নারী এক সাইডে চলো, পুরুষ আরেক সাইডে চলো। এই জন্যে নারীকে পর্দার ভিতরে ঢুকতে হবে, তবে এই নারীর মর্যাদা। আর যদি পর্দার ভিতরে না ঢুকতে পারে, সোলা কলার যেমন দাম নাই, পর্দাবিহীন নারীর তেমন কোনো দাম নাই। এবার আসুন, বলতেছিলাম কয় জিনিসের আগে কয় জিনিসকে মূল্যায়ন করতে হবে, কয় জিনিসের আগে কয় জিনিস মনে রাখতে হবে। এটা একটা ক্লাস হচ্ছে, কিছু শিখার জন্যই তো আসছি, না কি বলেন বাবাজিরা, যুবক ভাইরা? কিছু শিখার দরকার আছে না? নবীজি বলেন ইগতানিম ক্বাবলা খামস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5 জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নম্বরে বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো। বৃদ্ধ যখন হয়ে যাবে, যৌবন কালার চাইলেও ফিরে পাবে না। 2 নম্বর, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নম্বরে, ধনী হওয়ার আগে তোমরা ধনী যখন থাকবা, গরিব হয়ে যাওয়ার আগে গিনা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে ধনাঢ্যতায় সম্পদকে মূল্যায়ন করো। বাংলাদেশে যখন রোহিঙ্গারা আসছিল, রোহিঙ্গারা যখন এসেছিল, এই রোহিঙ্গাদের মধ্যে কত ধনী ধনী কোটিপতি ছিল, কোটি কোটি টাকা রোহিঙ্গায় রেখে এসেছে, বাংলাদেশে নিয়ে আসতে পারে নাই। বাংলাদেশেরও যেই অবস্থা, এমন সময় আসতে পারে বাংলাদেশ ছেড়ে অন্য দেশেও যাওয়া লাগতে পারে। আমাদের বাংলাদেশেও আলেমদের প্রতি জুলুম করা হচ্ছে, বাংলাদেশের মধ্যেও নির্যাতন করা হচ্ছে। আজকে তো আমার দেশের মধ্যে কিছু হুজুর আছে শুধু কামরা কামড়ি করে, আছে না? কামরা কামড়ির ভিতরে আমাদের হুজুরা, কিছু হুজুরা খুব সেরা। আমাদের বাংলাদেশের একজন হুজুর মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর বলছিল যে 2 জন সাধারণ মানুষ একসাথে ঘুমাইতে পারলো, 2 হুজুর একসাথে ঘুমাইতে পারে না। সেরকম ঠিক না বেটি? অমুক হুজুরকে তাবলিগে যাও, আর একজনকে যাইও না। একজনকে কমই ভালো, একজনকে সুন্নি ভালো। একজনকে তুই ওয়াহাবি, কয় তুই সুন্নি, কয় তুই আহলে হাদিস, তুই লামা যাবি। এই যে একটা মারামারি শুরু হয়েছে, এমনকি বিশ্ব ইজতেমা নিয়া পর্যন্ত। বিশ্ব ইজতেমা, এটা কি আমাদের জন্য রহমত না? অবশ্যই বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়, সারা বিশ্ব থেকে এখানে আলেম ওলামারা আসে, বয়ান করে। সেই বিশ্ব ইজতেমা থেকে আমি আসলাম মাহফিলটায়। সেই বিশ্ব ইজতেমা মানুষ কি, আল্লাহু আকবার, মানুষ কত ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এত বড় বড় রুমাল পুরে বলতেছে বিশ্ব ইজতেমায় গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্ব ইজতেমায় গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, এই কথা যারা বলে তাদের মাথা ঠিক আছে না মাথায় সমস্যা আছে? অবশ্যই। আমাদের সিরাজগঞ্জের পাশেই তো পাবনা। আমি মনে করি এদের পাবনা হেমায়তপুর পাগলা গারো জানা দরকার। কারণ বিশ্ব ইজতেমা এটা আমাদের এখানে যেরকম একটা মাহফিল, একটা বয়ান হচ্ছে, ওলামা একরামরা বয়ান করতেছে, বিশ্ব ইজতেমাটাও এমন। এখানে বয়ান হয়, এখানে কি কুফরি শিক্ষা দেওয়া হয় নাকি কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, ঈমান আমল শিক্ষা দেওয়া হয়। এবং শুধু তাই না, সেখানে গেলে মানুষ 3 দিনের জন্য যখন যায়, যাওয়ার পরে ওখানে দেখা যায় যে অনেকজন ওযু করে কিভাবে করতে হয়, আরেকজন জীবন ওযু করা সেখানে গিয়ে শিখতে পারতেছে। সুন্নত তরিকায় কিভাবে খাবার খেতে হয় শিখতে পারতেছে। সুন্নত তরিকায় কিভাবে বাথরুমে যেতে হয় শিখতে পারতেছে। সুন্নত তরিকায় কিভাবে নিজের জীবন যাপন করতে হবে, এটা প্র্যাকটিক্যালি ইজতেমার ময়দানে শিখতেছে। যেরকম সুবহানাল্লাহ, এই ইজতেমার ময়দান, এটাকে যারা বলেছে যে এখানে গেলে ঈমান নষ্ট হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলছেন তার ব্যাপারে, সেই হুজুরের ব্যাপারে আমি বলতেছি। সেই হুজুরের ব্যাপারে, যেই হুজুর বলছে যে ইজতেমায় গেলে ঈমান নষ্ট হবে,
তার ব্যাপারে আমার রাসূল কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ইমানদার আরেক ইমানদারকে কাফের বলে, মানে কারণ আমিও মুসলমান, আপনারা যারা এই মাহফিলে বসে আছেন আপনারাও মুসলমান, আমি আপনারা বললাম তুই কাফের, তো এই যে আমি বললাম আমাদের হুজুর তো খালি কিছু হুজুর আছে এরা স্টেজে বইয়েই তুই কাফের, যেরকম ঠিক না ঠিক, তুই কাফের, তুই কাফের, মনে হয় আল্লাহর ওলি, যেরকম ঠিক না ঠিক, মানে তারা সে আল্লাহর ওলি ভাবতেছে আর সব কাফের হয়ে গেছে। এই জন্যই এরা কাফের ফ্যাক্টরি খুলে বসছে। এখানে মানুষ আসে কিছু হেদায়েতের ওয়াজ শোনার জন্য, যেরকম ঠিক না ঠিক, এখানে অমুক কাফের তমুক কাফের করার কি দরকার? যারা কয় রাসূল বলে বিশ্ব ইস্তেমায় গেল মুসলমান, তাদেরকে বললা কাফের, তারা তো কাফের হয় নাই, তো যারা কাফের হয় নাই একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফের বলবে, এই কথাটা সে যদি কাফের না হয়ে থাকে, এই কথাটা যে বলছে তার উপর কথাটা পতিত হবে, তার মানে সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা, যেরকম ঠিক না ঠিক। তাইলে এবার বুঝেন কে কাফের আর কে কাফের না। এবার দেখেন আমাদের সমাজে কামরা কামড়ি এখন কম না বেশি? বেশি। এখন কামরা কামড়ি করলে হবে না, কতটুকু নিজে আমল করতে পারলেন এটা দেখেন, যেরকম ঠিক না ঠিক। আমরা আরেকজনকে নিয়ে ব্যস্ত, আরেকজন কি করলো না করলো ওইটার মানে খবর নিতে নিতে ব্যস্ত, কিন্তু নিজের ঘরে চাউল নাই, ঠিক না ঠিক। এই জন্য শুন, কামরা কামড়ি বাদ দিয়া এই বয়সের ভিতরে নিজের জীবনটাকে সাজাতে হবে কবরের জন্য। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগেই ধনাত্মকে মূল্যায়ন করো। আজকে টাকা পয়সা আছে, আরেকদিন তোমার টাকা পয়সা থাকবে না। এই সকালে টাকা পয়সা আছে, সন্ধ্যায় নাও থাকতে পারে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, গিনাকা ক্বাবলা ফাকরিক, যখন তুমি গরিব হয়ে যাবে তখন বিপদে পড়ে যাবে। তোমার টাকা আছে, সম্পদ আছে, সম্পদগুলোকে মাদ্রাসার জন্য ব্যয় করো, মসজিদের জন্য ব্যয় করো। আর যদি মাদ্রাসা মসজিদে আল্লাহর জন্য সম্পদ ব্যয় না করতে পারো, টাকা তো খরচ করতেই হবে, এমনও করতে হবে অমনও করতে হবে। কারণ আপনি মাদ্রাসা মসজিদে না দিলেন সমস্যা তো নাই, আল্লাহ তো একদিক দেন, আরেকজনের টাকা দিয়ে আল্লাহ চালাবে, যেরকম ঠিক না বেঠিক। কিন্তু যেদিন আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, হ্যাঁ 10 লাখ 20 লাখ দিয়েও সেদিন কিডনি ফিরে পাবেন না, ঠিক না বেঠিক। এই জন্য মুসলমান ভাইরা, ও ইমানদার মুরব্বি বাবাজিরা, টাকা পয়সা আছে, টাকা পয়সাগুলো আখিরাতের জন্য আল্লাহর ব্যাংকে রেখে যান। আর নয়তো টাকা পয়সা রেখে যাবেন, ঠিক আছে, আমি এই কথা বলবো না যে টাকা পয়সা ছেলের জন্য রেখে যাওয়ার দরকার নাই। আমার জীবনের একটা চিন্তা আমি বলে দিই, অদূর ভবিষ্যতে যদি আমার সন্তানাদি হয়, তাইলে সন্তানের জন্য রাখার চাইতে আমি মাদ্রাসায় বেশি খরচ করব। কেন করব? কারণ হচ্ছে এই টাকা পয়সা সম্পদ আমার ছেলে মাদ্রাসা মসজিদে দেয় কিনা সন্দেহ আছে। আমি কথাটা কেন বললাম, এটার নগদ এই মুহূর্তে আপনাদেরকে জবাব দিব। আচ্ছা, আপনারা যারা এই মাহফিলে বসে আছেন, অনেকের বাপ নাই মা নাই, এরকম লোক মাহফিলে আছেন না? কাদের বাপ মা নাই দেখি হাত তোলেন তো। বাপ নাই অথবা মা নাই, হাত নামান। অনেকেরই বাপ মা নাই। আল্লাহ এদের বাপ মার কবরগুলোকে আজকে মাহফিলে আসছে এই উসিলা করে তাদেরকে জান্নাতের মালিক বানায় দেয়, বলেন আমিন আমিন। আচ্ছা, বাপ মা নাই, এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি প্রতিদিন বাপ মার জন্য দোয়া করছেন? করেন নাই। বাপ মার কবরটা জিয়ারত করছেন প্রতিদিন? করছেন? করেন নাই। বাপ মা মারা গেছে, এমন সন্তানও আছে যে বাপ মার কবরের খুঁজই নেয় না, যখন ঠিক না বেটি। তো এই যে আপনি আপনার বাপের খোঁজ নিতেছেন না, মায়ের খোঁজ নিতেছেন না, কবরে যাওয়ার পরে আপনার সন্তান যে খোঁজ নিবে তার গ্যারান্টি আছে? কত সন্তান দেখলাম আমাদের এলাকা গাজীপুর, সেখানে দেখলাম বাপরে মারা গিয়া বলবে, মা আব্বার ব্যাংকে কত আছে? মা বলবে আছে 20 লাখ। মা 2 লাখ টাকা আমার দিয়া দাও। বাপ তো মারাই গেছে, টাকা দিয়ে কি করব? মা 2 লাখ আমার দাও, 2 লাখ দিয়ে একটা মোটর সাইকেল কিনি, একটা পালসার কিনে সে ঘুরবে, মেয়ে নিয়ে ঘুরে। অনেক বাপ মারা গেছে, মেয়ে নিয়ে ঘুরে, প্রেম প্রীতি করতেছে, মদের আড্ডায় ব্যস্ত, ঘুরবে, বাপের জন্য দোয়া করবেন, এমন লোক আছে না নাই? এই জন্য আল্লাহ কয় নিজেরটা নিজে করো। নিজেরটা কার করতে হবে? নিজেরই করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি
আল্লাহ বলেন নিজে আমল করতে বলে নিজেটা তোমরা পাবা, যারা ভালো কাজ করবে জান্নাত পাবে, যারা খারাপ কাজ করবে জাহান্নাম পাবে। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিচ্ছে যে নিজেরটা নিজের করে যেতে হবে, আরেকজনের আশায় থেকে থেকে লাভ নাই। নিজেরটা কার করতে হবে? নিজের করতে হবে। নিজেরটা নিজে গুছাইয়া যান বাবাজি, নিজেরটা নিজে গুছানাই। হ্যাঁ, এতটুকু আশা করা যায় যে সৎকায় জারিয়া করলে, মাদ্রাসায় দিলে, সন্তান একটা ভালো সন্তান রেখে গেলে তার ওসিলায় আল্লাহ জান্নাত দিবে, ঠিক আছে। কিন্তু এর মানে কি নিজেকে সারাদিন আকাম কুকামে ব্যস্ত থাকা লাগবে না? নিজেরও নামাজ পড়তে হবে, নিজেরও ভালো জায়গায় যেতে হবে। এবার আসুন বলতেছিলাম কয় জিনিসের আগে কয় জিনিসকে মূল্যায়ন করতে হবে। যেরকম কয় জিনিসের আগে কয় জিনিস। 1 নম্বরে কি বলেছিলাম মনে আছে? আপনারা ভুলে যায় না, একটু মনে রাখবেন। কেন? শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বরে বৃদ্ধ হওয়ার আগে যুবক বয়সকে মূল্য দাও। কারণ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তখন তুমি আল্লাহর সময় দিয়ে লাভ কি? তখন তার সময় তোমার কেউ দেয় না। অনেক সময় বুড়া হয়ে গেলে সন্তান কয় এত প্যাট প্যাট করা কেন, স্ত্রী পর্যন্ত কয় এত বক বক করা লাগে, একটু চুপ থাকতে পারো না? মসজিদে গেলেও শান্তি নাই, বাড়িতে থাকলেও শান্তি নাই। অনেক সময় এমন হয় কি হয় না? হয়। তাহলে আসুন, ওই সময় তো আপনারা নিবে না কেউ, ওই সময় আপনারা কেউ টানে না, বুড়া হয়ে গেছেন, কথাই বলতে পারেন না। তখন আপনি আল্লাহ দেখুন, আল্লাহ এখন তোমার জন্য মসজিদে ঢুকলাম, তখন আল্লাহ বইল। হ্যাঁ, যারা মুরব্বী আছেন তারা নৈরাশ হয়ে যায় না। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও মুরব্বীরা, মুরব্বী হইছেন তাতে কি হইছে? আচ্ছা, মুরব্বী হইছেন তাতে কি হইছে? আল্লাহ বলছে বান্দারে, শয়তান তো ধোঁকা দিবি। এখন বান্দা মৃত্যুর আগে তওবা করবা, তওবা করার সাথে সাথে তওবা করার মতো তওবা নাসুহা করতে পারলে আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এমনকি পাকা দাড়িওয়ালা মুরব্বীরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এবার আসুন, অবশ্যই যুবক বয়সের ইবাদত জীবনের সবচেয়ে দামি ইবাদত। কারণ হলো ওই সময় গুনাহ করার জন্য মনে চায়, ওই সময় ইবাদত করতে পারলে এটাই সবচেয়ে দামি ইবাদত। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বরে আল্লাহ নবী বলেন সিহাতাকা ক্বাবলা সাকামিক। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন সুস্থ থাকবে তখন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো। কারণ যখন অসুস্থ হয়ে যাবে তখন দেখবেন ইবাদত করতে মজা লাগে না, খাইতে মজা লাগে না, ঘুমাইতেও পর্যন্ত মজা লাগে না। রাসূল বলেন 3 নম্বরে গিনাকা ক্বাবলা ফাকরিক। ও আমার উম্মতেরা, গরিব হয়ে যাওয়ার আগে ধনত্বকে মূল্যায়ন করো। 4 নম্বরে নবী বলেন ফারাগাকা ক্বাবলা শুগলিক। ও আমার উম্মতেরা, তোমরা যখন নাকি অবসর থাকবে, ব্যস্ত হয়ে যাওয়ার আগেই অবসর সময়কে তোমরা মূল্যায়ন করো। কারণ আমরা মনে করি এই কাজ এটা শেষ হইলেই মনে হয় আমি একবারে ফ্রি হয়ে যাব, কিন্তু না, আমরা তো দেখতেছি যত বয়স হইতেছে তত ব্যস্ত হচ্ছি। যেরকম ঠিক না ঠিক বয়স হয় আর মানুষ ব্যস্ত হয়, কারণ যত বয়স হয় পরিবারে লোক কমে না বাড়ে। যখন তোমার দুই পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। আমার কথা বুঝছেন আপনারা? কি আপনার সিরাজগঞ্জের মানুষ বুঝেন নাই? যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়া যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। মানে বুঝছেন? মানে যখন আপনার 2 পাও, এখন আপনার বউ নাই, যে আজকে যেখানে মনে চাই সেখানে যেতে পারবেন, কোনো বাধা নাই। এখন যখন বউ হয়েছে, এখন কি যেতে পারবেন সব জায়গায়? হ্যাঁ, বউরা তো ধরে। মনে করেন স্বামীর মোবাইলে যদি দেখছে কোনো মেয়ে লোক ফোন দিয়েছে, মনে করেন আপনার খালা ফোন দিয়েছে, এটা কোন মহিলা জিজ্ঞাসা করে, এটা তুমি কার কথা কইছো, একবার দেখি মোবাইলটা দাও, একেবারে বেটা বিপদে ফেলা দেয়। তো এই যে এখন ভাত কাপড় দিয়ে ব্যস্ততা শুরু হয়েছে, এখন 6 পাও কোথাও গেলে আব্বু কোথায় যাও, যেরকম ঠিক না বেটি? এখন মানে এখন 6 পাও, এর কয়েকদিন পরে আরেকটা হইলে 8 পাও, তখন তো একটা দৌড়লে আরেকটা সামনে একটা পিছে, মনে করেন যাওয়ার জায়গায় নাই। গেলে আব্বা কই যাও, আব্বা আমার জন্য মজাইন্য শার্ট কিনা দিও, প্যান্ট কিনা দিও, আব্বা আমার চিপস কিনা দিও, মানে চাওয়ার শেষ নাই। এখন ব্যস্ততা কম না বেশি? তাইলে বোঝা গেল এখনই ফ্রি সময়, এখনই ইবাদত করে নিতে হবে। যেরকম ঠিক না বেটি? এবার শুনুন, নবী এটাই বললেন, আমার উম্মতেরা ফারাগাকা ক্বাবলা শুগলিক। ব্যস্ত হয়ে যাওয়ার আগে
অবসর সময়টা আল্লাহর ইবাদত করে কাটায় দাও। আর আজকে আমাদের সমাজে আল্লাহর ইবাদত করে কাটাবে কি? খালি ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত। যেরকম ঠিক না বেটি? খালি সারা দিন, যেরকম ঠিক না বেটি? সারা দিন রাত 3টা পর্যন্ত, যেরকম ঠিক না বেটি? তাহলে এই যে শুরু হইলো, খালি এমন এমন করে, কি যে ভাইর করে দিচ্ছে, খালি এমন এমন যে করতেছে, না আছে সুবহানাল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ। অথচ নিয়ম হচ্ছে হাতের কাজ হাতে করেন, হাতের কাজ পায়ে করেন, পায়ের কাজ জিকির হবে। জবানে কার নাম জারি থাকবে? আল্লাহর নাম। যে কাজ করেন, কাজ করতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মতোই সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর যে মোহাব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কাজের সময় যা কিছু করবেন করবেন ঠিক আছে, কিন্তু জবানে কার নামের জিকির থাকবে? জবানে থাকবে আল্লাহর নামের জিকির। এবার আসুন বলতেছিলাম কয় কাজের আগে কয় কাজকে মূল্যায়ন করতে হবে। 5 কাজের আগে 5 কাজকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 4টা বলছি। 5 নম্বর হলো মৃত্যুর আগে আগে হায়াতকে মূল্যায়ন করা। কারণ বান্দারে মৃত্যুর জন্য যখন মালাকুল মাউত তোমার
সামনে দাঁড়ায় যাবে, ও বান্দারে তখন কিন্তু আর হায়াত পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? ও বন্ধু, ও মুরব্বি বাবাজি, আজান যখন দিয়া দেয়, একামত যখন দিয়া দেয়, নামাজের জন্য কি আর দেরি, সময় কি দেরি থাকে নাকি? আর দেরি থাকে নাকি? সাথে সাথে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়। ও মুসলমান, ও ইমানদার, তুমি যখন জন্ম নিয়েছো ডান কানে আজান দিয়া বাম কানে একামত দিয়া তোমার জন্য নামাজের ফয়সালা করে দেওয়া হয়েছে। জানাজার আগে আর আজান হবে না, আর নামাজ আর একামত হবে না। আজানও শেষ, একামতও শেষ, নামাজের জন্য আর দেরি নাই। যেই কোনো সময় আমার আল্লাহ ডাক দিবে, তখনই আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ওই সময় যদি মালাকুল মাউতকে ডেকে বলেন, রে মালাকুল মাউত, আর একটা বছর সময় আমারে দাও, মালাকুল মাউত দিবেনি, আর দিবে না। এই জন্য জীবনটাকে মূল্যায়ন করতে হবে, যুবক বয়সকে মূল্য দিতে হবে, সুস্থতাকে মূল্য দিতে হবে, অবসর সময়কে মূল্যায়ন দিতে হবে, ধনত্বতাকে মূল্যায়ন দিতে হবে। হায়াতের সময় যদি দিন বেঁচে থাকবেন, এই সময়টাকে আল্লাহর জন্য করতে হবে। তামাম পৃথিবীর নদ নদী, সাগর, পুকুর, খাল, বিল, নদ নদী যা আছে, ওই সমস্ত পানির ভিতরে একটা সুই দিয়ে উঠে যদি আপনি পানি থেকে সুইটা উঠান, সুইয়ের সাথে কতটুকু পানি উঠবে? সামান্য, একেবারে অল্প। এই সুইয়ের পানিটুকু হলো দুনিয়ার জিন্দেগির হায়াত, আর সাগরের সমস্ত পানির সমপরিমাণ হলো আখিরাতের হায়াত। আখিরাতের হায়াত। তা আমরা চাই কি সুইয়ের একটু হায়াত, নাকি সাগর, খাল, নদী, পৃথিবীর সব পানি পরিমাণ হায়াত? সব পানি পরিমাণ হায়াত। যেই পানি, সাগরের পানি শেষ হয়? শেষ হয় না। আর জান্নাতে যাওয়ার পরে হায়াতও শেষ হবে না। সুবহানাল্লাহ। এবার শুন আমার ভাইরা, বলতেছিলাম মুরব্বি বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনের সাথে মোহাব্বত লাগাও। যুবক বয়সে জীবন থাকতে কোরআনের সাথে মোহাব্বত লাগাও। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামতের ময়দানে যারা করবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, এই লোকটা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, আমি কোরআনের সুপারিশ ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না। কোরআনের সুপারিশ আমার আল্লাহ ফিরাই দিতে পারবে? ফিরাই দিতে পারবে না। এই আয়াতুল কুরসি যারা পড়বেন, প্রতিদিন পড়বেন, এই আয়াতুল কুরসি আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। বলতেছিলাম, এই আয়াতুল কুরসির জিহ্বা আছে এবং দুই ঠোঁট আছে। যারা প্রতিদিন আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসি ফিট করে রেখে দিয়েছে এই ঠোঁট দিয়া আর এই জিহ্বা দিয়া। তাদের জন্য আমার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। এবার আসুন অল্প সময়ের ভিতরে এই তাফসিরে যে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ, যেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, মানে যারা উঠতেছে এদের তো কষ্ট হচ্ছে। একটু 10,500 টাকা কামাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি ইনশাল্লাহ শেষ করে। ঠিক আছে, আমি বইলা দিতেছি ইনশাল্লাহ, আগে ওয়াজটা শেষ করি। আচ্ছা, খুশি হোক। বলতেছিলাম আয়াতুল কুরসির শুরুতেই কার নাম? যেরকম আয়াতুল কুরসির শুরুতে কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নামটা আল্লাহ কত সুন্দর করে সাজাইছে। যারা উঠতেছেন দয়া করে উঠবেন না, যদি উঠেন আমি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি। ও তাবারক আছে ইনশাল্লাহ, আপনাদের তাবারকের ব্যবস্থা হয়েছে, সবাই ইনশাল্লাহ নিয়ে যাবেন, নাহলে এই খাবারগুলো নষ্ট হবে। ইনশাল্লাহ সবাই নিয়ে যাবেন, বলি ইনশাল্লাহ। আর আনছে এগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন। এবার আসুন আয়াতুল কুরসির শুরুতেই কার নাম? দুই তিনটা ব্যাখ্যা দিয়ে শেষ করে দিচ্ছি, কারণ অনেক লম্বা ব্যাখ্যা, দুই তিনটা ব্যাখ্যা দিয়ে শেষ করি। আয়াতুল কুরসির শুরুতেই আল্লাহর নাম। আল্লাহর নামের সাথে দুনিয়ার কারো নাম মিল আছে? মিল নাই। কেমনে মিল নেই কেন বললাম? যে হিন্দুদের মনে করেন ভগবান আছে, ঈশ্বর আছে, গড আছেন, তাদের এই নামের সাথে স্ত্রীবাচক শব্দ আছে না? আর আল্লাহর এই নামের সাথে কোনো স্ত্রীবাচক শব্দ নাই।
যেমন মনে করেন ভগবান, এর স্ত্রীবাচক শব্দ হলো ভগবতী, ঠিক না বে ঠিক? ঈশ্বর এর স্ত্রীবাচক শব্দ হলো ঈশ্বরী। এরপরে গড এর স্ত্রীবাচক শব্দ হলো গডেস। তাহলে এই যে তাদের স্ত্রীবাচক শব্দ আছে, কিন্তু আল্লাহ নামের কি স্ত্রীবাচক শব্দ হয়? হয় না। এবার আসুন, যেমন মনে করেন ভগবান, এই ভগবান নাম যে, এখান থেকে যদি আপনি একটা অক্ষর বাদ দিয়ে দেন, ব বাদ দিয়ে দেন, থাকে 3টা অক্ষর, গবান। কি থাকে? গবান। তাইলে এই গবান শব্দের অর্থ হচ্ছে কাটা, ছিঁড়া, ফাড়া। তাহলে আল্লাহর নামের সাথে কি এগুলো মানায়? অনেকে বলে তোমরা যারা আল্লাহ ডাকো আমরা তাদেরকে তারে ভগবান কই। তাহলে আল্লাহ কয় না, তোমাদের ইচ্ছে ডাকলে হবে না। আল্লাহরে কি আমাদের ইচ্ছে ডাকলে হবে না আল্লাহর ইচ্ছে ডাকতে হবে? আল্লাহর ইচ্ছে ডাকতে হবে। আচ্ছা, গবান, কাটা, ফাড়া, এটা আল্লাহর সাথে মানায় না। এখন ভগবান থেকে আপনি ব গ কাটা দিলেন, কি থাকে? আর বান। কি থাকে? বান মানে কি? বান মারা, জাদু করা, টুনা করা। তাহলে বান মারা, জাদু করা, টুনা করা, এটাকে আল্লাহর সাথে মানায়? এটাও আল্লাহর সাথে মানায় না। তাহলে আচ্ছা, এটাও বাদ দিয়ে দেন, ব শব্দ বাদ দিয়ে দিলে থাকে কোন শব্দ? দুনতান্ন। দুনতান্ন দিয়ে কি হয়? নাই। তার মানে তাদের খোদা নাই, তাদের খোদা নাই। তাহলে আমাদের আল্লাহ আছে, তাদের খোদা নাই। এবার আসুন, আল্লাহ নামের শব্দ থেকে আপনি যদি একটা অক্ষর বাদ দিয়ে দেই, দেখি আল্লাহ নামটা থাকে কিনা চলে যায়। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ নামের শুরু থেকে আলিফ যদি আপনি কেটে দেন, তাহলে আমার আল্লাহর নাম বাকি থাকে। কেমনে বাকি থাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আলিফ ছাড়া নাম উচ্চারণ করে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই লিল্লাহ দিয়ে আল্লাহর নাম আছে না নাই? লিল্লাহ দিয়ে এখানে আলিফ নাই। এবার এই লিল্লাহ থেকে প্রথম লামটা কাইটা দিলাম, থাকে লাম আরহা। এই লাম আরহা দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায় দিলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন লাম আরহা দিয়ে আল্লাহর নাম বর্ণনা করেছেন। এবার লাম বাদ দিয়া শুধুমাত্র হা থাকলে আমার আল্লাহর নাম থাকবে না? থাকবে না। আপনারা যে ফজরের পরে আর মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন, এই সূরা হাসরের প্রথমেই, সূরা হাসরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ নাম থেকে আলিফ কেটে দিলে আল্লাহর নাম বাকি থাকে, লাম কাইটা দিলে আল্লাহর নাম বাকি থাকে, আরেক লাম কাইটা দিলেও শুধুমাত্র হা থাকলেও আল্লাহর নাম বাকি থাকে। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ কই যেভাবেই মনে চায় আমি আল্লাহর নাম তোমরা ডাকতে পারো, কিন্তু আমি আল্লাহর নাম আমি আল্লাহর ইচ্ছায় ডাকতে হবে। যেভাবে মনে চাই বলতে আমি আল্লাহর যেই নামগুলো আমি আল্লাহ নির্ধারণ করলাম। আল্লাহর হাজার হাজার নাম আছে, কিন্তু আল্লাহর সবচাইতে প্রিয় নাম কোনটা? আল্লাহ। আল্লাহর সবচাইতে প্রিয় নাম কি? আল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে বাবা খাজা এর অভাব নাই, যেরকম ঠিক নামে ঠিক। ল্যাংটা বাবা, কুত্তা শাহ বাবা, শিয়াল শাহ বাবা, তালা বাবা, বদনা বাবা, বাবার অভাব নাই, যেরকম ঠিক নামে ঠিক। নিজের বাপকে বাপ ডাকে না, পীরে গিয়ে বাপ ডাকে, যেরকম ঠিক নামে ঠিক। হ্যাঁ, পীর সাহেব যদি ভালো হয় কোনো সমস্যা নাই, কিন্তু খাজা বাবা, ল্যাংটা বাবা নিজেই যার ভিতরে কাপড় নাই, যে ল্যাংটার ভিতরে কি বাবা, সে বাবা না ভণ্ড? ভণ্ড। একদিন আমাদের গাজীপুর দিকে একজন হাফ প্যান্ট পরে ঘুরতেছে, এ নাকি এই পীর। আমি বললাম কেমনে? তাদের ভিতরে নাকি মাল আছে। কি আছে? মাল আছে, মানে অনেক সম্পদ আছে তাদের ভিতরে, মাল সম্পদ। তাদের ভিতরে অনেক এলেম। কিসের এলেম আছে? যার পায়জামা নাই, যার পরে লঙ্গি নেই, সে কি কোনোদিন পীর হতে পারে? সে পীর হতে পারে না। আজকে আমাদের বাবা খাজা আল্লাহর নাম বাদ দিয়ে দিয়ে বিভিন্ন তবলা ঢাক ঢোল বাজায়া এটা আল্লাহর নাম না ভণ্ডামি? ভণ্ডামি। এগুলা দরবার খুলে বসেছে আর ভণ্ডামি শুরু করে দিচ্ছে সেখানে গিয়ে। আল্লাহ এরকম যত বন্ড আছে এদের থেকে আল্লাহ বাংলাদেশের মানুষকে হেফাজত করবেন না, আমিন। এবার আসুন, বলতেছিলাম আল্লাহকে ডাকবেন কি মানুষের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর সবচেয়ে প্রিয় নাম কোনটা? আল্লাহ।
এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের কথা বললাম, এবার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এর অর্থ হলো আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এবার আসুন আল্লাহ ছাড়া যদি ইবাদতের উপযুক্ত না কেউ না থাকে, পীরের পায়ে সিজদা দেওয়া যাবে? খাজার পায়ে কবরে গিয়ে সিজদা দেওয়া যাবে? দেওয়া যাবে না। সিজদা দিতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। ইবাদত করতে হবে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। এটা মনে রাখবেন, ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর জন্যে। আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কারো কাছে গিয়া বলা যাবে না যে আপনি আমার মালিক, আপনি আমার সব, এটা বলা যাবে না। এবার আসুন একেবারে শেষ মুহূর্তে, তাফসীর করতে গেলে সময় অনেক চলে যাবে, একেবারে শেষ মুহূর্তে ফজিলতটা বলি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আয়াতুল কুরসি যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই 5 বার আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না। তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো শুধু মৃত্যু। সে মরবে আর সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে আজকে ফজরের নামাজ থেকে ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পড়বেন তো? ইনশাআল্লাহ। আগে নামাজ তো পড়তে হবে, যেরকম ঠিক না ঠিক, নামাজের সাথে সাথে আয়াতুল কুরসি আপনারা পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে আপনার মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরে গেলে কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই আয়াতের মর্মার্থ যতটুকু বললাম ততটুকু কি বুঝলেন? 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় নাম আল্লাহ, এটাই ডাকতে হবে। আর জিকির করবেন কি? হুহা জিকির নাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করবেন। মন থাকবে ইনশাআল্লাহ। কি সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। বেশি বেশি পড়বেন। দুনিয়ার যেমন টাকা ছাড়া চলে না, কিয়ামতের কঠিন ময়দানে নেকি ছাড়া চলবে না। দুনিয়াতে টাকা না থাকলে নিজের কাছে অসহায় মনে হয় না? টাকা যার কাছে নাই তাকে নিজে অসহায় মনে হয়। আর কিয়ামতের কঠিন ময়দানে যার কাছে নেকি থাকবে না, সওয়াব থাকবে না, তার এত অসহায় মনে হবে। দুনিয়াতে টাকা না থাকলে টাকা ইনকামের ব্যবস্থা আছে, কিন্তু কিয়ামতের ময়দানে কারো যদি নেকি না থাকে, নেকি কি কিয়ামতের ময়দানে ইনকামের ব্যবস্থা আছে? ইনকামের ব্যবস্থা নাই। জন্য নেকি কামায়ের ব্যবস্থা দুনিয়াতেই। আল্লাহ যেন আমাদেরকে পুরো সামান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসুন একেবারে শেষে আমি চলে এসেছি। যতটুকু আলোচনা করেছি তো আলহামদুলিল্লাহ বলি, সবাই আলহামদুলিল্লাহ বলি। একেবারে শেষ মুহূর্তে আমাকে ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য বলেছে, শুনবেন আপনারা? যেহেতু মদিনার মাটিরে আসতেই মোহতামিম সাহেব হুজুর, আমার সম্মানিত সভাপতি সাহেব মাসুদ সাহেব আমাকে অনেক আগে থেকে আমার মসজিদে গিয়েছে, তারা কয়েকবার আমার সাথে দেখা করছে, অনেক কষ্ট করছে। আল্লাহ তারা এই মাহফিলের জন্য কষ্টগুলো করলো, আল্লাহ দুনিয়াতে তাদেরকে শান্তি দিয়ে আজকের মাহফিলের উসিলায় পরকালের জান্নাতের মালিক বানায়, বলেন আমিন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে গজল শোনাই, তবে মদিনা মাটি যেহেতু গাওয়ার জন্য বলছে এটা বলে ইনশাআল্লাহ এরপরে মুনাজাত হবে। আপনারা কেউ যাবেন না, তবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, নিয়ে এরপরে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে
কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আমিন। আচ্ছা, আজকে কিছু মিডিয়া আসছে, মিডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, দাঁড়ান, মিডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, শুধু মিডিয়া আছে এদেরকে। এই যে আমার ও মদিনার মাটির গজলটা ছাড়লে নাকি কারা কারা কপিরাইট দেয়, কপিরাইট দেয় না? আচ্ছা, এটা যারা দিছে, মানে আজকে আমি প্রতিদিন বলবো সুযোগ পাই না, আজকে বলে দিচ্ছি। বিশেষ করে গাজীপুরের এক চ্যানেল আছে নাশিদ ফিল্ম, নাকি ওই নাশিদ ফিল্ম, এটাকে সবাই ধরবেন, এর জুতার বাড়ি দিবেন। কি এর বাড়ি? জুতার বাড়ি দিবেন। এর কেন বাড়ি দিবেন? এই লোকে আমি বলি কেন, আমি আমার গজল কারো কাছে বিক্রি করি নাই। হ্যাঁ, এত কষ্ট করে মিডিয়ার আসছে, ভিডিও করে, এটা আমি যে বলছি এটা ছেড়ে দিবেন। এই ভিডিও আমি যেটা বলতেছি এটা ছেড়ে দিবেন। নাশিদ ফিল্মের বিরুদ্ধে তারা এই যে গজল করছে, আমি আমার ইসলামী সঙ্গীত কারো কাছে বিক্রি করি নাই। কেউ টাকা দিয়া আমি সঙ্গীত করি নাই, যে সে আমার টাকা দিছে, আমি তার টাকা নিয়ে সঙ্গীত করছি। এখন তারা সবাই ধরবেন, তারা জুতার বাড়ি দিবেন। আর জুতার বাড়ি না নিতে পারেন, আপনাদের গজল কপিরাইট দিলে এটাকে ধরবেন যে তোমরা আমাদের এত কষ্ট করে শীতের মধ্যে গিয়ে ভিডিও করছি, তুমি কপিরাইট দাও কেন? তোমার কাছে হুজুর এই যে মিডিয়াতে বলে দিলাম। কেন বললাম? এই যে কষ্ট করে আমার মিডিয়ার বাইরে আসছে, এখানে অনেক মানুষ বয়ান শুনতেছে বা গজল শুনতেছে। আচ্ছা, আপনারা আমরা পাইছেন কি মিডিয়ার মাধ্যমে? না, মিডিয়ার মাধ্যমেই তো পাইছি। এই মিডিয়া আমার এই যে গজল প্রচার করতেছে, ইউসিলাই তো অনেকে দাওয়াত দিছে, তাহলে এই যে গজলগুলো ছাড়ার পরে সেই কপিরাইট দেয়। আরো যারা দিবে আমার কণ্ঠ, আমার গজল যারা কপিরাইট দিবে, এদের দরকার হলে সবাই যাবেন একদিন, আমি ঠিকানা দিয়ে দেবো ইনশাল্লাহ, এদের গিয়ে ধরবেন। ঠিক আছে, ইনশাল্লাহ যাবেন, টাকা খরচ করে যাবেন, ওর নামে মামলা করবেন যদি ওর আরেকবার বাদ করে। ঠিক আছে, ইনশাল্লাহ ওর বিরুদ্ধে আপনাদের সাথে আমি আছি। ঠিক আছে মিডিয়ার ভাইরা, আমার গজল কেউ কপিরাইট দিলে ওর বিরুদ্ধে যত প্রকার টাকা খরচ হয়, যা কিছু হয়, এর বিরুদ্ধে অ্যাকশন। আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের 20 জনকে নিয়ে আমি ওরে ধরবো। ঠিক আছে, আমার সাথে থাকবেন আপনারা। অনেক মিডিয়া আছেন ইনশাল্লাহ, সবাই নিয়ে সবাই আগে যান, ওরে ধরেন। আর যদি কপিরাইট না শুনেন, এত ভালো ব্যবহার করে ওর সাথে লাভ নাই। ওর অনেকবার বলা হয়েছে মনে হয়, ওরে বলবেন এবার যদি তুমি কপিরাইট না শুনাও, তোমার বিরুদ্ধে কঠিন মামলার ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে ইনশাল্লাহ। ওর কোনো ডকুমেন্ট নেই, আমার গজল আমি কারো কাছে বিক্রি করি নাই। ঠিক আছে ইনশাল্লাহ, সবাই সমস্ত মিডিয়া আমার গজল ভিডিও করতে পারবে, আমার ওয়াজ ভিডিও করতে পারবে, কোনো অনুমতি লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ আমার মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই মিডিয়ার ভাইদের অনেক কষ্ট করে রাত্রে তারা কুয়াশার ভিতরে যায়, আল্লাহ তাদেরকে এর বিনিময় যেন আখিরাতে উত্তম বদলা দান করেন, বলেন আমিন। এই ভিডিও সবাই ছেড়ে দিবেন কালকে, এটা আগে ছাড়বেন, এর বিরুদ্ধে ভিডিও ছাড়বেন আগে। বসেন। আচ্ছা, তবরকটা রেডি হয় না এখনো, তো 2-5 মিনিট একটু গজল আর শেষ একটু আজান দেওয়ার জন্য বলছে, আপনারা শুনবেন। এই গানটা বলে মায়ের তোমরা কইছে খুব, মায়ের তোমরা কইছে খুব সুন্দর এটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন তো মানে একটু তবার হইতে তো একটু দেরি হবে, কিন্তু এখন কি মানে সবাই চলে যাবেন না থাকবেন? তবারক হইছে, শুধু প্যাকেট করতেছে, শুধু প্যাকেট করতেছে। হুজুর অনেক কষ্ট করছে, আল্লাহ হুজুর নেকাত বাড়া দেন, বলেন আমিন। বসেন, মায়ের একটা গজল গেয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে মোনাজাত করব। কুয়াশা বেশি পড়লে কি হবে? শীত তো আর অন্য দিনের মতো বেশি পড়ে না, কুয়াশাটা হয়তো বেশি পড়ছে। বসেন। একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি,